ওকে। সো মান্থলি লেভেল থেকে যদি আমরা বিটিসি দেখে আসি, তাহলে এখন পর্যন্ত আমরা দেখছি যে বিটিসি প্রিভিয়াস মান্থের নিচে এখন পর্যন্ত ট্রেড করছে। ওকে, এ হচ্ছে প্রিভিয়াস মান্থের লো আমাদের। সো বিটিসি এখন পর্যন্ত প্রিভিয়াস মান্থের নিচেই ট্রেড করছে। সো এটাকে আমরা একটু মার্ক করে রাখি, প্রিভিয়াস মান্থ লো। সো প্রিভিয়াস মান্থ লো এর নিচে এখন পর্যন্ত বিটিসি ট্রেড করছে। এবং আমরা উইকলি লেভেলটা যদি দেখে আসি, উইকলি লেভেলে আমাদের মার্কেট হচ্ছে কি যে এখন পর্যন্ত রেঞ্জিং। ওকে, উইকলি লেভেলে এখন পর্যন্ত আমাদের মান্থলি মার্কেট হচ্ছে এখন পর্যন্ত রেঞ্জিং, বিকজ আমরা এখনো উইকলির এই ক্যান্ডেলের ইনসাইডে, এখন হচ্ছে আমরা এই ক্যান্ডেলের ইনসাইডে ট্রেড করছি। ওকে, সো উইকলিতে আমাদের কাছে যেই লেভেলটা ছিল তার আগে আমাদের কাছে হচ্ছে উইকলির বেশি ছিল, এই ফেয়ার ভ্যালু গ্যাপ লেভেলটা আমাদের কাছে ছিল, যেখান থেকে আমরা তার আগের মুভটা হচ্ছে রেসপন্স পেয়েছি। সো এই অ্যাপিচটা আমাদের জন্য এখন আর অ্যাপ্লাইকেবল হবে না, এটা আমাদের জন্য মিটিগেটেড। তারপরে আমাদের কাছে উইকলির যেই জোন আছে, উইকলির আমাদের কাছে হচ্ছে ব্রেকআপ স্ট্রাকচারের জোন আছে। এটা হলো আমাদের কাছে উইকলির ব্রেকআপ স্ট্রাকচারের জোন। এবং আমাদের কাছে উইকলির স্ট্রং যে লেভেলটা আছে সেই লেভেলটা হচ্ছে আমাদের কাছে এই জোনটাতে। ওকে, উইকলির আমাদের কাছে হচ্ছে কি যে নেক্সট লেভেল আছে এই দুইটা, দ্যাট মিনস 48.5 থেকে হচ্ছে কি যে 50.5, এই লেভেলটা হচ্ছে আমাদের কাছে উইকলির একটা লেভেল আছে, স্ট্রং লেভেল এখন পর্যন্ত। ওকে, তারপরে উইকলির হাই অ্যান্ড লো যদি আমরা মার্ক করে রাখি, এটা আমাদের জন্য কাজে আসবে। এ হলো আমাদের উইকলির হাই, আর এটা হচ্ছে আমাদের উইকলির লো। তাহলে এটা আমাদের আর প্রয়োজন নেই। ওকে, সো উইকলিতে আমাদের কাছে এই দুইটা জোন আছে। পরে কথা বলবেন, সবাই মাইক অফ করে রাখেন আপাতত। সো উইকলিতে হচ্ছে কি যে আমাদের কাছে এই দুইটা লেভেল ছিল, যার মধ্যে প্রথম লেভেলটা আমাদের কাছে মিটিগেটেড হয়ে গেছে, সেকেন্ড লেভেলটা হচ্ছে কি যে আমাদের এখনো নন মিটিগেটেড লেভেল আছে। এবং আমরা এরপরে যদি ডেইলি লেভেলে শিফট করি, তাহলে ডেইলি লেভেলে শিফট করলে আমরা দেখতেছি যে ডেইলিতে হচ্ছে যে মার্কেট ডাউন ট্রেন্ড করে আসছে। ডেইলিতে হচ্ছে যে মার্কেট কন্টিনিউয়াসলি এখন পর্যন্ত ডাউনে আসছে। এবং ডেইলি আমাদের কাছে এখানে একটা লেভেল ছিল, ডেইলির এই লেভেলটা আমাদের কাছে এর আগে ফিডব্যাক দিয়েছে উইকলির। এটা এটা আমাদের আর দরকার নেই, এই লেভেলটা আমরা রিমুভ করে দিই। আর ডেইলিতে আমরা যদি একটা লেভেল দেখি, তাহলে ডেইলিতে হচ্ছে আমাদের কাছে ব্রেক আপ স্ট্রাকচার করেছিল যে মার্কেট ডেইলিতে এই জায়গাতে হচ্ছে যে মার্কেট ডেইলিতে তার স্ট্রাকচার ব্রেক করেছিল। ওকে, আর ডেইলিতে যখন মার্কেট স্ট্রাকচার ব্রেক করেছে এই লেভেলে, তখন আমাদের কাছে একটা স্ট্রং জোন ক্রিয়েট হয়েছিল যে ব্রেক অফ স্ট্রাকচারের যে এফবিজি বা হচ্ছে পিওয়াই যে এফবিজি, এটা আমাদের কাছে হচ্ছে কি যে একটা স্ট্রং লেভেল হিসেবে কনসিডার হয়েছে। এবং এই জোনটা থেকে হচ্ছে কি যে আমরা লাস্ট যে ফিডব্যাকটা পেয়েছি। ওকে, আর এখন যদি দেখি আমরা, এখন হচ্ছে যে মার্কেট আমাদের এখন পর্যন্ত যে জোনটা থেকে রিজেকশন হয়েছে, সেটা হচ্ছে মার্কেট লাস্ট যেই বিয়ারিশ ইন্টারনাল যেই ব্রেক অফ স্ট্রাকচারটা করেছিল, ওটার যেই এফবিজি লেভেল ছিল সেটা থেকে হচ্ছে ফার্স্ট রিজেকশনটা আসছে ওখান থেকে। অর্থাৎ একটু যদি জুম ইন করি আমরা, প্রথম আমাদের রিজেকশনটা আসছে যে মার্কেটের ব্রেক অফ স্ট্রাকচারের, অর্থাৎ পিওয়াই যে এফবিজি লেভেলটা, পিওয়াই এফবিজি লেভেল থেকে আমাদের প্রথম রিজেকশন আসছে। আর সেকেন্ড যে রিজেকশনটা, এখন যে সেকেন্ড রিজেকশনটা আসছে, এটা আসছে যে আমাদের ডেইলির যেই হিডেন অর্ডার ব্লকটা আছে, সেই হিডেন অর্ডার ব্লক থেকে হচ্ছে যে আমাদের এখনকার যে রিজেকশনটা, সেই রিজেকশনটা আসছে। ওকে, সো এখন পর্যন্ত যদি দেখি, তাহলে উইকলি লেভেলে হচ্ছে কি যে আমাদের মার্কেট হচ্ছে রেঞ্জিং। আর ডেইলি লেভেলটা যদি আমরা দেখি, তাহলে ডেইলি লেভেলে পরপর দুটো ক্যান্ডেল হচ্ছে আমাদের, প্রথম ক্যান্ডেল হচ্ছে আমাদের এই হাইটাকে সুইফট করেছে, রিসেন্টের ঘটনা বলছি। প্রথম ক্যান্ডেল আমাদের এই হাইটাকে সুইফট করেছে। এবং আজকের সিচুয়েশন যদি দেখি, আজকে যদিও আমাদের ইভেন্ট ছিল, ইভেন্টের কারণে মার্কেটে একটু মুভমেন্ট আসছে। সো সেকেন্ড হচ্ছে যে আমাদের এই হাইটাকে হচ্ছে গিয়ে যে মার্কেট কি করেছে, সুইফট করেছে।
এই হাইটাকে হচ্ছে গিয়ে যে সেকেন্ড মার্কেট সুইফট করেছে। সো উভয় ক্ষেত্রে যদি আমরা দেখি তাহলে এখানে হচ্ছে বারবার মার্কেটে একটা সেলিং প্রেশার আসছে। বারবার সেলার্সকে ট্র্যাপ করা হচ্ছে এবং বারবার মার্কেটে হচ্ছে গিয়ে যে একটা সেলিং প্রেশার আসছে। ওকে। আর বাই হওয়ার জন্য তাহলে আমাদের কাছে কি রিজন আছে? বাই হওয়ার জন্য আমাদের কাছে রিসেন্ট যে রিজনটা ছিল সেটা হচ্ছে আমাদের ডেইলি যেই ব্রেক অফ স্ট্রাকচারের যে ফেয়ার ভ্যালু গ্যাপ লেভেল সেটা হচ্ছে আমাদের কাছে রিজন ছিল বাই এর জন্য। আর সেলের জন্য যদি আমরা দেখি, সেলের জন্য হচ্ছে গিয়ে যে আমাদের কাছে এখন পরপর ২ টা রিজন আসছে। একটা হচ্ছে যে মার্কেট সেলার্স ট্র্যাপ করে ডাউনে আসছে এবং বিয়ারিশ জোন থেকে হচ্ছে আমাদের সেই ডাউনটা আসছে। ওকে। আর এইখানে আমরা সিনারি যদি আরেকটু যদি ক্লিয়ার হতে চাই তাহলে আমাদেরকে 4 আওয়ার্স টাইম ফ্রেমে শিফট করতে হবে যে আমরা বাই মুভে যাবো নাকি হচ্ছে সেল মুভে যাবো। এটা ক্লিয়ার করার জন্য আমাদেরকে 4 আওয়ার্স টাইম ফ্রেমে শিফট করতে হবে। সো 4 আওয়ার্স টাইম ফ্রেমে যদি আমরা দেখি 4 আওয়ার্স টাইম ফ্রেমে হচ্ছে গিয়ে যে আমাদের এইখানে লাস্ট এখানে হচ্ছে গিয়ে যে কিছু অ্যাগ্রেসিভ বাই দেখা গিয়েছিল যেখান থেকে আমরা একটা বুলিশ মুভ পেয়েছিলাম এবং এরপরে যদি আমরা দেখি তাহলে যেহেতু আমাদের এই লেভেলটা হচ্ছে আমরা ডেইলির হিডেন অর্ডার ব্লক লেভেলটা বলেছিলাম। এই লেভেলটা হচ্ছে আমাদের ডেইলি হিডেন অর্ডার ব্লক লেভেল ছিল। ওকে। সো এখান থেকে হচ্ছে গিয়ে যে মার্কেটের ১ম রিজেকশন আসছে। ১ম রিজেকশন আসার পরে এখানে স্ট্রং সেল দেখিয়েছিল মার্কেট। ওকে। এই লেভেলটাতে হচ্ছে গিয়ে যে মার্কেট বিয়ারিশ ইমব্যালেন্স ক্রিয়েট করেছে বা এফবিজি লেভেল ক্রিয়েট করেছে। ওকে। যেটার উপর বেসিস করে হচ্ছে গিয়ে যে আজকে আমরা সেলের সেটআপ দেখিয়েছি। ওকে। সো এরপরে ইভেন্টটার কারণে হচ্ছে গিয়ে যে মার্কেট জাস্ট এখানকার যে হাইটা ছিল এই হাইটাকে ম্যানিপুলেট করেছে এবং তারপরে এখন পুনরায় হচ্ছে গিয়ে যে মার্কেট সেলে। এখন সেলে অ্যাকচুয়ালি আমরা কেন যাব? বা এই জোনটা থেকে হচ্ছে গিয়ে যে আমরা বাই কেন দেখছি না? অনেকেই হয়তোবা মনে করবে এই জায়গাতে তো হচ্ছে গিয়ে যে মার্কেটের স্ট্রাকচার শিফট হয়েছে। হ্যাঁ, তাহলে এখান থেকে হচ্ছে গিয়ে যে আমরা বাই মুভ কেন দেখছি না? বাই মুভ আমরা এই কারণেই দেখছি না বিকজ অফ আমরা যদি দেখি এই পুরো লেগ এর মধ্যে অর্থাৎ মার্কেট এইখান থেকে যে ল্যাগটা ক্রিয়েট করে গেছে এতটুকু পর্যন্ত, এই পুরো ল্যাগের মধ্যে আমরা এখন পর্যন্ত এখানে অ্যাগ্রেসিভ কোনো বাই দেখতে পাচ্ছি না। ওকে। যদি এখানে যদি অ্যাগ্রেসিভ কোনো বাই যদি আমরা পেতাম তাহলে সেই ক্ষেত্রে হচ্ছে গিয়ে যে আমরা সেই অ্যাগ্রেসিভ বাই লেভেলকে ধরে সেখান থেকে হচ্ছে গিয়ে যে আমরা বাই মুভের প্ল্যান করতাম। বাট যেহেতু এখন পর্যন্ত আমরা এখানে অ্যাগ্রেসিভ কোনো বাই দেখছি না, সো আমরা বলতে পারি যে এই পুরো লেভেলটাকে মার্কেট ওয়ান্স অ্যাগাইন এই জোনটাকে হচ্ছে গিয়ে যে মার্কেট ট্র্যাপ করতে পারে এবং এই লিকুইডিটিটা হচ্ছে গিয়ে যে মার্কেট গ্র্যাব করতে পারে। ওকে। সো এটা কনফার্ম হচ্ছে কখন? এই জিনিসটা কনফার্ম হবে মার্কেট যদি এই লোটাকে ব্রেক করে এর নিচে যদি মার্কেট ক্যান্ডেল ক্লোজ করে এবং কারেকশন মুভে যখন আসবে এবং কারেকশন মুভে যদি মার্কেট এই জায়গাটাতে অ্যাগ্রেসিভ সেল দেখায় অর্থাৎ এই জোনটাতে হচ্ছে যে মার্কেট যদি কন্টিনিউয়াস বিয়ারিশ ফেয়ার ভ্যালু গ্যাপ লেভেল ক্রিয়েট করে যায় তাহলে আমরা বুঝবো যে এই জোনটা থেকে হচ্ছে গিয়ে যে মার্কেটের আবারও অ্যাগ্রেসিভ সেল স্টার্ট হয়েছে। সেই ক্ষেত্রে হচ্ছে গিয়ে যে আমরা এই জোন থেকে পুনরায় এবং এই লোটা ব্রেক করার পরে পুনরায় হচ্ছে গিয়ে যে এই জোন থেকে আমরা সেল সাইডে ট্রেড ওপেন করতে পারি এবং আমাদের ফার্স্ট টার্গেট হচ্ছে গিয়ে যে এই লিকুইডিটি লেভেল থাকবে। সেকেন্ড টার্গেট হচ্ছে গিয়ে যে আমরা এই লিকুইডিটি লেভেলটাকে কাউন্ট করতে পারি। এই হচ্ছে আমাদের এখন পর্যন্ত বিটিসির কমপ্লিট হচ্ছে গিয়ে যে পসিবিলিটি। আর এর মধ্যে যদি হচ্ছে আমাদের এই জোনটাকে মার্কেট যদি সুইফট করে, সুইফট করার পরে যদি এখান থেকে অ্যাগ্রেসিভ কোনো বাই যদি দেখা যায় তাহলে সেই ক্ষেত্রে হচ্ছে গিয়ে যে আমরা বাই মুভ নিতে পারি। আদারওয়াইজ এখন পর্যন্ত হচ্ছে গিয়ে যে মার্কেটের সাইন সেলের সেলের দিকে আছে আরকি। ওকে, এই হচ্ছে আমাদের বিটিসির আপডেট। তারপরে আমরা বিটিসির সাথে হচ্ছে গিয়ে যে আমরা ইউএসডিটি ডমিনেন্সটা যদি দেখি, তাহলে ইউএসডিটি ডমিনেন্সটা হচ্ছে আমাদের আ যেই উইকলি লেভেল মেবি এটা নাকি এটা হচ্ছে ডেইলি লেভেল মেবি। ওকে, এটা মনে হয় ডেইলি লেভেল আমাদের লাস্ট টাইম যখন হচ্ছে আমরা দেখেছিলাম। হ্যাঁ, এটা হচ্ছে আমাদের ডেইলি লেভেল। মার্কেট আমাদের ডেইলিতে হচ্ছে গিয়ে যে ব্রেকআপ স্ট্রাকচার করেছিল এবং ব্রেকআপ স্ট্রাকচারের বিওএস এর যে এফবিজি লেভেলটা, ওই লেভেলটাকে হচ্ছে যে মার্কেট এখনো হোল্ড করছে। অর্থাৎ কন্টিনিউয়াসলি হচ্ছে গিয়ে যে আমরা যদি দেখি ইউএসডিটি ডমিন্যান্সে তাহলে দেখতেছি যে আমরা মার্কেটের সাপোর্ট আসতেছে কোথা থেকে? বাই সাইড থেকে হচ্ছে গিয়ে যে মার্কেটের সাপোর্ট আসতেছে। অর্থাৎ মার্কেটের ইউএসডিটি ডমিন্যান্সটা আমাদেরকে বোঝাচ্ছে যে মার্কেট কোন দিকে প্রেশার দিতে পারে? আপসাইডে প্রেশার দিতে পারে। সো আমরা লাস্ট টাইম হচ্ছে গিয়ে যে যখন এনালাইসিস দেখেছিলাম, তখন আমরা এখানে একটা জিনিস সবার সাথে শেয়ার করেছিলাম যে ইউএসডিটি ডমিন্যান্স যদি আপসাইডে যায়, সেই ক্ষেত্রে আমাদেরকে হচ্ছে গিয়ে যে মার্কেটে একটা নেগেটিভ সাইন দিচ্ছে যে মার্কেট এখানে সামহাউ হচ্ছে গিয়ে যে মার্কেট এখানে সেল বাড়ছে। ওকে? আর ইউএসডিটি ডমিন্যান্স যদি আমাদের ডাউন সাইডে যদি যায়
ওকে, তাহলে সেই ক্ষেত্রে হচ্ছে গিয়ে যে এটা একটা পজিটিভ সাইন যে সামহাউ কোনো জায়গায় হচ্ছে গিয়ে যে মার্কেটে বাই হচ্ছে। তো এটা ডেইলি লেভেল যদি দেখি, ডেইলি লেভেল এখন আমাদের হোল্ড করছে। আর 4 আওয়ার্স টাইম ফ্রেম যদি আমরা চেক করি, তাহলে 4 আওয়ার্স টাইম ফ্রেমে হচ্ছে যে আমাদের 4 আওয়ার্স টাইম ফ্রেমে হচ্ছে যে আমাদের এই লেভেলটাতে হচ্ছে গিয়ে আমাদের কোনো বিয়ারিশ ফেয়ার ভ্যালু গ্যাপ লেভেল নাই এবং এই পুরো লেগের মধ্যে হচ্ছে যে আমাদের কাছে কোনো বিয়ারিশ ফেয়ার ভ্যালু গ্যাপ লেভেল নাই। সো যদি মার্কেট 4 আওয়ার্স টাইম ফ্রেমে ইউএসডিটি ডমিনেন্স এর কথা বলছি, এই হাইটাকে ব্রেক করে যদি এর উপরে যদি মার্কেট সাস্টেইন করে, ওকে, এবং এর মাঝে যদি মার্কেট এই জোনটাতে যদি স্ট্রং কোনো ফেয়ার ভ্যালু গ্যাপ লেভেল যদি ক্রিয়েট করে, তাহলে এটা হচ্ছে যে আমাদের মার্কেটের জন্য একটা নেগেটিভ সাইন যে সামহাউ মার্কেট হচ্ছে গিয়ে যে আরো ডাউনে যাবে। আর যেটা আমরা এক্সপেক্ট করছিলাম যে আমাদের হচ্ছে উইকলি যে লেভেলটার কথা বলেছি 55 টু হচ্ছে গিয়ে যে 49 এর যে জোনটা, সেই জোনটা হয়তোবা হচ্ছে গিয়ে যে সেক্ষেত্রে মার্কেট এটা টাচ করতে পারে আরকি। ওকে। সো এ হচ্ছে ইউএসডিটি ডমিনেন্স এর। আর টোটাল মার্কেট ক্যাপিটালও যদি আমরা দেখি, তাহলে টোটাল মার্কেট ক্যাপিটালও হচ্ছে যে আমাদের সেম স্ট্রাকচারেই যাচ্ছে। এসএমএস বিটিসি এটাও হচ্ছে গিয়ে যে আমাদের রিজেকশন করেছে এবং হাই সুইফট করে এখন পর্যন্ত ডাউনে যাচ্ছে। সো টোটাল মার্কেট ক্যাপিটাল আর বিটিসি সিনারি যদি দেখি, সেম সিনারি হচ্ছে গিয়ে যে আমরা এখনো দেখতে পাচ্ছি আরকি। এরপরে যদি আমরা গোল্ডের মার্কেট যদি দেখি, গোল্ড আমরা লাস্ট টাইম হচ্ছে যে যখন গোল্ডের অ্যানালাইস দেখেছিলাম, তখন আমরা এখানে ২ টা লেভেলের কথা বলেছিলাম যে গোল্ড হয়তোবা হচ্ছে গিয়ে যে আমাদের আ তখন আমাদের কারেকশন মুভে ছিল 4 আওয়ার্স টাইম ফ্রেমের। আমাদের এক্সপেকটেশন ছিল যে ডেইলি যে এফবিজি লেভেলটা অথবা হচ্ছে গিয়ে যে এখানকার যে লিকুইডিটি লেভেলটা, আর ২ টা জোনের কথা বলেছিলাম যে আমরা এখানে হচ্ছে মার্কেট যখন এই লেভেলটাকে মার্কেট যখন ব্রেক করে গিয়েছে, এইখানে মার্কেটের একটা জোন ক্রিয়েট করে গিয়েছিল। যদি এই জোনটা হোল্ড করে অথবা যদি হচ্ছে এফবিজি লেভেল থেকে মার্কেট যদি রিঅ্যাকশন আসে, তাহলে সেই ক্ষেত্রে হচ্ছে গিয়ে যে আমরা মার্কেটে বাইতে যাবো এবং আমাদের ফার্স্ট টিপি থাকবে যে কোথায়? এ হাইতে আমাদের ফার্স্ট টিপি থাকবে এবং সেকেন্ড টিপি বলেছিলাম যে আমাদের যেই এক্সট্রিম যে জোনটা ছিল, যেটা আ গত এনালাইসিসও আপনাদের সাথে শেয়ার করেছিলাম যে এক্সট্রিম জোনটাতে হচ্ছে গিয়ে যে আমাদের সেকেন্ড টিপি থাকবে। সো অ্যাজ ইউজুয়াল আমাদের যে প্ল্যান ছিল সেই প্ল্যান অনুযায়ী হচ্ছে যে মার্কেট আসছে কারেকশন মুভে, তারপরে হচ্ছে এই লেভেলটাতে হচ্ছে গিয়ে যে মার্কেট সাপোর্ট নিয়েছে এবং ফাইনাল মুভটা হচ্ছে গিয়ে যে মার্কেটের যে এক্সট্রিম লেভেলটা ছিল সেই এক্সট্রিম লেভেলে গিয়েছে। এখন এটা যেহেতু আমাদের একটা স্ট্রং বিয়ারিশ লেভেল, সো এই জায়গাতে হচ্ছে গিয়ে যে আমরা বাই প্ল্যান করতে পারবো না আনটিল মার্কেট হচ্ছে আমাদের এই হাইটাকে যদি ব্রেক না করে। ওকে। আর এখান থেকে আমরা সেল যদি করতে হয় তাহলে আমাদেরকে অবশ্যই লোয়ার টাইম ফ্রেম কনফার্মেশন নিয়ে প্রপার বায়াস চেকের মাধ্যমে হচ্ছে গিয়ে যে এই জোন থেকে আমরা শর্ট করতে পারি এবং আমাদের শর্টের টার্গেট হাইয়েস্ট কতটুকু থাকতে পারে? হাইয়েস্ট হচ্ছে গিয়ে যে আমাদের শর্টের টার্গেট আমাদের 4 আওয়ার্স এর হচ্ছে গিয়ে যে ব্রেক অফ স্ট্রাকচার যেহেতু এই লেভেলে যেহেতু আমাদের ব্রেক অফ স্ট্রাকচারটা হয়েছে, ওকে? আর ব্রেক অফ স্ট্রাকচারের এফভিজি লেভেলটা আমাদের কতটুকু? ব্রেক অফ স্ট্রাকচারের এফভিজি লেভেলটা হচ্ছে যে আমাদের এই জোন পর্যন্ত হচ্ছে যে আমাদের সর্বোচ্চ হচ্ছে গিয়ে যে আমাদের শর্টটা এতটুকু আসতে পারে। তবে তার আগেই হচ্ছে আমাদেরকে ক্লোজ করতে হবে শর্ট। তবে যদি এখান থেকে প্রপার কনফার্মেশন পাই, সেই ক্ষেত্রে হচ্ছে গিয়ে যে আমরা এই শর্ট ওপেন করতে পারবো। আদারওয়াইজ আমরা এখানে যদি কারেকশন মুভি এসে পুনরায় যদি মার্কেট এই জোন থেকে আমাদেরকে বুলিশ সাইন যদি ক্রিয়েট করে, তাহলে এই জোন থেকে হচ্ছে গিয়ে যে আমরা পুনরায় মার্কেটের সাথে হচ্ছে বুলিশ মুভে যাবো অর্থাৎ বাই সাইডে যাবো। মার্কেটে ট্রেন্ডের সাথে থাকাটা হচ্ছে গিয়ে যে সবচেয়ে বেশি জরুরি। ট্রেন্ডের এগেইনস্ট এ কখনো যাওয়াটা ঠিক না। সেক্ষেত্রে ট্র্যাপ হওয়ার পসিবিলিটি বেশি থাকে এবং সেই ক্ষেত্রে হচ্ছে গিয়ে যে রিস্টোরি অরটাও খুব কম হয় আরকি। ওকে। সো এই ছিল আমাদের গোল্ডের এখন পর্যন্ত আপডেট। আর যদি দেখি আমরা আমাদের সিলভারের আপডেটটা যদি দেখি, সিলভারটা হচ্ছে গিয়ে যে সেম স্ট্রাকচারেই ছিল, সেম পসিবিলিটিতেই ছিল। আমরা এক্সপেক্ট করেছিলাম যে মার্কেট এই জোন পর্যন্ত হয়তোবা আসতে পারে। ওকে। বাট এই জোন পর্যন্ত মার্কেট আসে নাই। মার্কেট জাস্ট হচ্ছে গিয়ে যে এখানে ট্রায়াঙ্গেল প্যাটার্ন ক্রিয়েট করেছে এবং ট্রায়াঙ্গেল প্যাটার্নটাকে ব্রেকআউট করে তারপরে যেই রিসেন্ট যে হাইটার কথা আমরা বলেছিলাম যে রিসেন্ট এই একটা লেভেল আছে আর এই একটা লেভেল আছে। এই ২ টা ইকুয়াল হাই এখানে হচ্ছে যে মার্কেট ক্রিয়েট করেছিল। সো এই ২ টা ইকুয়াল হাইকে মার্কেট ব্রেক করেছে। এখন ইম্পোর্টেন্ট হচ্ছে যে আমাদের পরবর্তী মুভটা যদি আমরা দেখতে হয় আমাদের কাছে যে বিষয়টা ইম্পোর্টেন্ট সেটা হচ্ছে যে এই 4 আওয়ার্স ক্যান্ডেলটা আমাদের এই লেভেলের উপরে ক্লোজিং হওয়া। অর্থাৎ যে রিসেন্ট হাইটা আমাদের ক্রিয়েট করেছে মার্কেট এখানে 4 আওয়ার্স ক্যান্ডেলটা হচ্ছে আমাদের এই এখন পর্যন্ত ক্যান্ডেল ক্লোজিং হয় নাই। তবে এই হাই এর উপরে হচ্ছে আমাদের ক্লোজিং হওয়াটা ইম্পোর্টেন্ট
এবং যদি এই হাইয়ের উপরে যদি মার্কেট ক্লোজিং দেয় তাহলে সেই ক্ষেত্রে মার্কেটের এই জোনটাতে হচ্ছে গিয়ে যে একটা অর্ডার ব্লক ক্রিয়েট করে গেছে মার্কেট। আর আমাদের হচ্ছে ফেয়ার ভ্যালু গ্যাপ লেভেলে যে এফবিজি ক্রিয়েট হবে সেই এফবিজি থেকে হচ্ছে গিয়ে যে আমরা ফার্স্ট অপরচুনিটি নিতে পারি বুলিশ সাইডে। ওকে। আর যদি মার্কেট এখান থেকে বিয়ারিশ সিনারি যদি ক্রিয়েট করে, যদিও সেটার জন্য যথেষ্ট সময় লাগবে, বাট স্টিল যদি এখনো দেখি আমরা তাহলে সিলভার হচ্ছে গিয়ে যে স্ট্রং বুলিশ। যদি বিয়ারিশ আমরা তখনই হতে পারি লং টার্মের জন্য যদি মার্কেট এই রিসেন্ট যে লো লেভেলটা আছে এই লেভেলটাকে যদি মার্কেট ব্রেক করে, অথবা মার্কেট এখানে আসলো, আসার পরে হচ্ছে গিয়ে যে একটা নতুন লো ক্রিয়েট করলো এবং এরপরে একটা হাই ক্রিয়েট করলো, যে হাইটা তার প্রিভিয়াস হাইটাকে ব্রেক করবে না, অথবা হচ্ছে কি যে সুইফট করবে। ব্রেক বলতে হচ্ছে কি যে কমপ্লিটলি ক্যান্ডেল ক্লোজিং, আর সুইপ হচ্ছে উইক ক্রিয়েট করে নিচে চলে আসা। এবং তারপরে যদি মার্কেট আমাদের এই স্ট্রাকচারটাকে যদি ব্রেক করে সেই ক্ষেত্রে হচ্ছে কি যে আমরা মার্কেটে সেল সাইড দেখতে পারি। বাট স্টিল এখন পর্যন্ত যদি দেখি, এখন পর্যন্ত হচ্ছে মার্কেটে স্ট্রং বুলিশ। সো আমরা সিলভারে হচ্ছে গিয়ে যে এই লেভেলটার জন্য ওয়েট করব। 4 আওয়ার্স টাইম ফ্রেমের যে স্ট্রাকচারের কথা বলেছি বা যে ট্রেন্ডের কথা বলেছি সেই জোনগুলা থেকে হচ্ছে গিয়ে যে আমরা কনফার্মেশন নিয়ে বুলিশ থাকার চেষ্টা করব আরকি। ওকে। সো এখন পর্যন্ত আমাদের কাছে এই ছিল টোটাল মার্কেট আপডেট। এবার সুযোগ আছে যদি কারো কোনো কোয়েশ্চেন থাকে তাহলে করতে পারেন।